আজকে এমন এক পদের আমি নিরামিষ তৈরি করে দেখাবো বা সবজি তৈরি করে দেখাবো। এটা ভাত দিয়ে খেতে, রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে, অথবা যদি পোলাওয়ের সঙ্গে সাইড ডিশ হিসেবেও রাখা যায়, তাহলে আমার মনে হয় মাছ, মাংস, ডিম অথবা যে কোনো আইটেমের থেকে এটা কিন্তু লুফে নেওয়া একটা রেসিপি হবে এবং সবাই জিজ্ঞাসা করবে, এত মজার সবজি কিভাবে রান্না করলেন। আসুন তবে পুরো রেসিপি শেয়ার করা যাক। এখানে আমি পটল আর আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু এরকম করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পটলটাও ডুমো ডুমো করে কেটে ফেলেছি। আর এগুলো কেটে নেওয়ার পরে আমি এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া এই দুইটা দিয়ে খুব ভালোভাবে হাতে এভাবে করে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর আসল জিনিসটা এখন রেডি করে ফেলি, চলুন। এখানে আমি দুইটা দারচিনি নিয়েছি, আর এটা একটু ফাটিয়ে রাখবো আমি। এখানে 4টা এলাচ নিয়েছি। এখানে আমি হাফ চামচেরও কম গোলমরিচ নিয়েছি। এখানে 2টা লবঙ্গ নিয়েছি। আর আমি 1 চামচ পরিমাণে জিরা নিয়েছি আস্ত, আর হাফ চামচ জোয়ান নিয়েছি। তো জোয়ানটা অপশনাল, অন্যান্য বাসায় নাও থাকতে পারে, তবে এই সব মশলা দিলেই হবে। তো দারচিনিটা আমি একটু থেতে নিয়ে রেখে দিলাম। আর এই সব মশলাগুলো সুন্দরভাবে বেটে তারপরে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর 1 চামচ আদা রসুন পেস্ট। এই সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে লিকুইড করে নিয়ে তারপরে সাইডে রেখে দিচ্ছি। আসুন তবে এখন রান্না করা যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি, আর সরিষার তেলের মধ্যে এই কেটে রাখা বা মাখিয়ে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো ভেজে ততক্ষণ পর্যন্ত নেব যতক্ষণ পর্যন্ত এটার কালার চেঞ্জ হয়ে একটু লাল লাল হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পুরো সবজিগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর আমার দেখেন সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সাইডে রেখে দিলাম। আর ওই একই তেলের মধ্যে আর একটু তেল মিক্সড করে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ওই মশলা ধোয়া বাটির কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আসলে যে মশলাটা রেডি করেছি এই মশলাটাই কিন্তু এই সবজি রান্নার সিক্রেট একটা মশলা। এত মজার হয় এই রেসিপিটা, একবার এরকম করে তৈরি করে দেখতে পারেন। এই রান্নার প্রশংসা করতে বাধ্য হবে সবাই। তো ভালোভাবে সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেবেন আপনারা। আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা করে ফেলেছি। দেখুন কতটা সুন্দর একটা লুক এসেছে। এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে পুরো ভিডিওটা দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন। আর রেসিপিটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল।